আসসালামু আলাইকুম। আজকে আমরা এক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি আহ, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিতে এসে থাকে। এটি আমাদের জটিল বর্তনী রোধ নির্ণয়। আমরা এরকম বর্তনী অনেক সময় দেখি যে বলে যে এটার এ বি প্রান্তের তুল্যরোধ নির্ণয় করো। তো এই জটিল বর্তনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে আছে আমরা বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই জটিল বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব, এগুলো আজকে আমরা দেখবো। আশা করি আজকের পরে ইনশাল্লাহ তোমাদের এগুলার সমস্যা হবে না। ওকে, আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব পয়েন্ট মেথড অথবা ভোল্টেজ মেথড। আমরা পয়েন্ট মেথডটা ইউজ করব। ওকে, এটা কিভাবে ইউজ করব, যে মনে করো যে এই রোধটাই এইটাই দেওয়া আছে, এটা আমি কি আলাদা করে অঙ্কন করি। মনে করো এটার ক্ষেত্রে আহ, একটা রোধ, দুইটা, আর একটা তিনটা। ওকে, আমাদের এই সাইডে এ প্রান্ত ছিল, এই সাইডে ছিল বি প্রান্ত। তারপরে কি আছে যে দুইটার মধ্যে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা প্লাস। ওকে, তারপর এখান থেকে এখানে একটা। ওকে, আমরা কিভাবে খুব সহজে এগুলোর তুল্যরোধ নির্ণয় করতে পারবো। ওকে, ধরি আমাদের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা এক্স ধরবো। কি ধরবো? এক্স ধরবো। এই পয়েন্ট থেকে শুরু করে অন্য রোধ যতক্ষণ পর্যন্ত পাবো না, মানে সকল বিন্দুতে কি থাকবে? এক্স থাকবে। ওকে, তাহলে এইটুকু আমাদের কত? এক্স। এখান দিয়ে আসবো, এখান দিয়ে আসবো, এখান দিয়ে হিরো, অর্থাৎ এই পর্যন্ত যা আছে সম্পূর্ণ কি হবে আমাদের? এক্স। অর্থাৎ এই সবগুলো এক্স। আবারও বলি, একটা পয়েন্ট থেকে শুরু করব, অন্য রোধ যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ কি হবে? ওই পয়েন্টটাই থাকবে। অর্থাৎ এখানে এক্স, তাহলে এখানে রোধ নেই, রোধ নেই, রোধ নেই, এখানে এসে শেষ হবে। ওকে, যেহেতু এক সাইডে, এই সাইডে দুইটাই রোধ পেয়ে গেছি। ওকে, এখন আমরা ধরি অন্যটা। এখন তাহলে এই যে পয়েন্ট আছে, বিন্দু আছে, তাহলে এখানে আছে, এটা হলাম ওয়াই। তাহলে এটুকু কত হবে আমাদের? ওয়াই, অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ ওয়াই। তাহলে ওয়াই দিকে যাবে, ওয়াই দিকে যাবে, যাবে যাবে যাবে, এই পর্যন্ত এসে এসে থেমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই ধরলাম। তাহলে এই সাইডে রোদ আছে, যেতে পারবে না, এই সাইডেও রোদ আছে, যেতে পারবে না, এই সাইডে রোদ নেই, রোদ নেই, তাহলে এখানে এসে থেমে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা আছে? এক্স আর ওয়াই। এখন আমরা কিভাবে রোদটা সাজাবো? কয়টা, মানে আমাদের ধরছি কয়টা? এক্স আর ওয়াই। তাহলে লিখবো আমরা এক্স এবং ওয়াই, লিখছি। ওকে, এখন দেখবো যে এই দুইটা কার মধ্যে আছে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে কমন পয়েন্ট যোগ করবো, দিছি। ওকে, তারপরে তাহলে এইটা চলে গেল। আচ্ছা, এটার মান ছিল কত? 6, এটা ছিল 12। ওকে, তারপরে আসি এই যে ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে কত? 6। তাহলে এই দুটো কি করব? যোগ করে দেবো। একাধিক থাকলে সমান্তরালে আসবে। ওকে, তাহলে আমাদের 3 6 হয়ে গেল। এটা আসি, এটাও কার মধ্যে আছে? এক্স আর ওয়াই এর মধ্যে আছে। তাহলে এটা কার মধ্যে যাবে? এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে এখন যদি আমরা বর্তনীটা সম্পূর্ণ করে দেই, প্লাস মাইনাস। ওকে, তাহলে আমাদের কি হবে? এখানে আসলাম, তাহলে তিনটাই কিভাবে আছে? সমান্তরালে। অর্থাৎ এই জটিল বর্তনীতে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোনটা আছে, কিন্তু এখানে আসার পর কি হয়ে গেছে? তিনটাই সমান্তরালে, খুব ভালোভাবে বুঝতে পারছি। তাহলে আমরা বের করি, তাহলে কত হবে? 1/3 প্লাস 1/6 প্লাস 1/12, 1/r3। ওকে, ক্যালকুলেশন করো সবাই। ওকে, আমাদের এটা এটা মান আসবে 1.714। 1.7, ডিরেক্ট দিয়ে দিই, rp is equal to 1.714। পয়েন্ট মেথড ব্যবহার করে খুব সহজেই এই জটিল বর্তনীর তুল্যরোধ নির্ণয় করলাম। ওকে, আমরা আরো 3টা কোশ্চেন রাখছি, এই 3টা কোশ্চেন আমরা দেখব। আবারও বলি যে একটা পয়েন্ট ধরবো, ধরছি কত? এক্স। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত রোদ পাবো না ততক্ষণ যেতে থাকবো। তাহলে এখানে রোদ আছে, থেমে যাব। এই সাইডে রোদ নাই, রোদ নাই, এখানে রোদ আছে, এই সাইডে, এই সাইডে, তাহলে এই পর্যন্ত এটুকু এক্স। তারপর এখানে আমাদের রোদ নেই, তাহলে অন্য একটা পয়েন্ট, তাহলে এটা ওয়াই ধরবো। এই সাইডে রোদ, এই সাইডে রোদ, যেতে পারবো না, নিচ দিয়ে এসে এই সাইডে আসি, এখানে থেমে যাবো, কারণ এখানে রোদ আছে। আর এটাতে আমাদের বি, এই সাইডে কোনো রোদ নেই। তাহলে আমাদের কি করব? দুইটা বিন্দু আছে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই লিখবো। তারপরে দেখবো যে কমন এক্স আর ওয়াই এর মাঝে আছে, তাহলে এক্স আর ওয়াই, এটা মনে করো 3, এটা 6, এটা 12। ওকে, তারপরে কি করছি? তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই দুইটা পয়েন্ট, মানে 6 কার মধ্যে আছে? এক্স আর ওয়াই এর মধ্যে আছে। তাহলে কি হবে? দুইটা যোগ হবে। আবার এক্স আর ওয়াই এর মধ্যে আছে, তাহলে একাধিক আছে, এই জন্য সমান্তরাল। ওকে, আশা করি হয়ে গেছে। আমরা পরেরটা আসি।
পরেরটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টু টু অর্থাৎ 1 2 3 4টা আছে, 5টা আছে রোধ। এখন আমরা কিভাবে এটা সহজে নির্ণয় করব? এটা যেহেতু আমাদের দুই বাইরে আছে, তাহলে এখান থেকে আমরা না ধরে পরের গুলো থেকে শুরু করি। তাহলে এই পয়েন্ট থেকে আমরা শুরু করব। ওকে, এই পয়েন্ট থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখা যাবে যে এখানে আমরা x ধরলাম। ওকে, এখান দিয়ে আসবো আসবো আসবো, এই পর্যন্ত আমাদের কত থাকবে? x থাকবে। অর্থাৎ এইখান থেকে শুরু করছিলাম, এটুকু আমাদের সম্পূর্ণ কত? x। ওকে, তারপরে পয়েন্টে আসি পরেরটা। তাহলে আমাদের এই পয়েন্ট আছে একটা, তাহলে এখানে y ধরলাম, আসলাম। তাহলে এই পর্যন্ত হবে কি আমাদের y অর্থাৎ এখানে আসার পরে y ধরছি, তাহলে এই পর্যন্ত এখানে রোধ পেয়ে গেছি, তাহলে আর যেতে পারবে না। ওকে, এখন রোধ আর একটা পরে আছে এইটুকু, তাহলে এটুকুর জন্য আমরা ধরলাম z, অর্থাৎ এই পয়েন্ট আমরা z ধরলাম। তাহলে এখানে যেহেতু আমাদের রোধ আছে, তাহলে যেতে পারবো না, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কত হবে? z হবে। সেটা আমরা নিয়ে দিয়ে লিখি। তাহলে এটা z, এটা হবে y, এটাও কত? y। এই পয়েন্ট থেকে শুরু করলাম, শুরু করি এখানে এসে শেষ হলো। তারপরে আমাদের এখানে পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটা ধরলাম y, এখানে রোধ আছে, থেমে গেল। এই একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের z ধরলাম, তারপর এখানে রোধ আছে, এখানে রোধ আছে, তার মানে এই পয়েন্টটা কি হবে? এইটুকু z। ওকে, তাহলে আমাদের কিভাবে এখন কোনগুলো আছে বের করব? ওকে, এটা মুছে দেই। তাহলে আমাদের 2 নম্বরটা হবে, ওকে 2 আমাদের বাইরে আছে, তো আমরা 2টা বাইরে রাখি। ওকে, এখান থেকে শুরু করি। আচ্ছা, আমরা এটা বাইরে রাখি। আমাদের কয়টা বিন্দু আছে? 1 2 3টা, অর্থাৎ x y and z, x y z। ওকে, এখন দেখবো এটা কার মধ্যে আছে? x আর y এর মধ্যে। তাহলে এটা দেবো x আর y এর মধ্যে। ওকে, দিছি। তারপরে এইটা আছে কার মধ্যে? x আর y এর মধ্যে। তাহলে এটা ছিল কত? 2, এটাও হবে কত? 2, অর্থাৎ x আর y এর মধ্যে। ওকে, দেন এটা আছে, এটা কার মধ্যে আছে? এটা আছে y আর z এর মধ্যে, y আর z। তাহলে y আর z এর মধ্যে হবে। কয়টা হয়েছে আমাদের? 3টা হয়েছে। ওকে, তারপরে আমাদের এইটা আছে কার মধ্যে? অর্থাৎ এইটুতে আছে x আর z এর মধ্যে। তাহলে এই সাইডে আমাদের কত ছিল? x, তাহলে x আর z। 2 2 and 2। এটা ছিল আমাদের y, এটা ছিল আমাদের x। ওকে, এখন এই দুইটা কি হবে? সমান্তরালে, দেন শ্রেণীতে, তারপরে আবার সমান্তরালে। খুব সহজেই এই জটিল বর্তনীর রোধটা পেয়ে গেছে। এই সাইডে 2 আছে, তাহলে এই সাইডে 2 দিয়ে দিই। সেটা দিয়েছি। আবারও ধরি, এখানে x ধরলাম, ধরার পরে যতক্ষণ পর্যন্ত রোধ না পাইছি এখানে চলে আসছে। তারপরে এটা শেষ, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এটা y ধরছি, রোধ চলে আসছে, শেষ। এই একটা পয়েন্ট আছে, তাহলে z, এই সাইডে এখানে রোধ চলে আসছে, শেষ। তাহলে 3টা x y z। x এটা, এই রোধটা কার মধ্যে আছে? x আর y এর মধ্যে। তাহলে আমরা x আর y এর মধ্যে দিলাম। তারপরে এইটা আছে কার মধ্যে? y আর z। তাহলে y আর z এর মধ্যে 3। এটা আছে কার মধ্যে? y আর x। তাহলে y আর x এর মধ্যে। তারপরে আমাদের কই গেল? 2 আছে কোনটা? y আর z তো বললাম। আর এইটা অর্থাৎ x আর z এর মধ্যে আছে 2। এই যে x আর এই z, তাহলে x থেকে z পর্যন্ত। তাহলে x আর এইটা দুইটা হবে সমান্তরালে, দেন শ্রেণীতে, তারপরে আবার সমান্তরালে। ওকে, এটার তুল্যরোধ ছিল মেবি, এটার জন্য বের হবে 1.2 আর এই 2, তাহলে মোট হবে আমাদের 2, তাহলে 3.2। ওকে, তারপরেরটা আসে। ওকে, এটার জন্য, তাহলে এটার জন্য পয়েন্ট শুরু হলো, তাহলে এখানে যদি পয়েন্ট শুরু হয় আমরা x দিলাম। তারপরে আসার পরে এখানে বিন্দু, এখানে রোধ চলে আসে, তার মানে আমার এইখান থেকে শুরু করে এইটুকু x। তারপরে এখানে y,
ওয়াই ধরলাম, ধরার পর এখানে রোধ আছে, তাহলে এইটুকু হবে কি আমাদের ওয়াই। তারপর এই সাইডে আসে, এখান থেকে শুরু করলাম, আচ্ছা নতুন একটা বিন্দু নেই, আচ্ছা এখানে তো আমার ইয়া হবে, অন্য একটা হবে, ছোট হাতের এ নিলাম, এখান থেকে এই পর্যন্ত এ। তারপরে এই সাইডে আসি, এখানে একটা পয়েন্ট ধরলাম, তাহলে বি, এখানে এই পর্যন্ত হবে বি। তারপরে এই সাইডে আসি, এখান থেকে শুরু করে এই একটা পয়েন্ট, এই পয়েন্টের তাহলে এখানে ধরি আমরা সি। তারপরে এই সাইডে আছে, তাহলে এই পর্যন্ত রোধ চলে আসে, তাহলে সি। এই একটা পয়েন্ট আছে, এটা ধরলাম ডি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে ডি। অর্থাৎ এখানে চারটা আসবে, এ, তারপরে বি, সি, ডি। ওকে, এখানে আশা করি হয়ে গেছে। আমরা 3 নম্বরে আসি। তাহলে 3 নম্বরে কিরকম হবে? চারটা পয়েন্ট, এ, বি, সি, ডি। ওকে, আমরা দেখব যে এটা কার মধ্যে আছে। এটা আছে এ আর বি এর মধ্যে, তাহলে দিয়ে দেই এ আর বি এর মধ্যে। দেন আসি, এটা কার মধ্যে আছে? এ আর সি এর মধ্যে, তাহলে এ এবং সি, তাহলে টান দিলাম এ আর সি। ওকে, তার মধ্যে তারপর এটা আছে কার মধ্যে? বি আর সি এর মধ্যে আছে 2, তাহলে বি থেকে সি এর মধ্যে হবে 2। ওকে, তারপরে আছে কত বিডি কি দিছি না, তাহলে বিডি এইটার মধ্যে বি থেকে ডি, অর্থাৎ এই ছিল বি আর এটা আছে আমাদের ডি। ওকে, আর আছে সি থেকে ডি, অর্থাৎ সি আর ডি এর মধ্যে আছে। এখন শেষ, অর্থাৎ এটা ছিল এ বি এর মধ্যে, এ বি এর মধ্যে দিছি। তারপরে এ সি, এটা ছিল কার মধ্যে? বিসি এর মধ্যে, বিসি এর মধ্যে দিছি। এসি এর মধ্যে কত আছে? এ আর সি, এই যে এ আর সি। তারপরে সিডি এর মধ্যে, সিডি এর মধ্যে 2, বিডি এর মধ্যে 2, অর্থাৎ 2 2 2 2 2। ওকে, এখন তাহলে কি হবে? আহ ওকে, এখন একটা সমস্যা, সেটা হচ্ছে গিয়ে যে এটা ওইটা আগেরটার মতোই হয়ে গেছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে এইটা, অর্থাৎ এই দুইটা রোধ আর এই দুইটা রোধ, অর্থাৎ এই দুইটা রোধের অনুপাত কত? 2/2:1। আবার এই সাইডে দুইটা 2/2:1, অর্থাৎ রোধের অনুপাত কি আছে? সেম। তাহলে এই যে পয়েন্টটা আছে বি আর সি, এর মধ্যে ভোল্টেজ সেম থাকবে, সো এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে আমরা এই রোধটা বাদ দিতে পারি। আবারও বলি যে, অর্থাৎ হুইটস্টোন ব্রিজ, চারটা রোধ আছে না, চারটার মধ্যে দুইটা পি কিউ আর এস, তো অনুপাত যদি সেম থাকতো তাহলে কি করতাম? মাঝখানে অর্থাৎ নিষ্ক্রিয় যেটা আজকে হুইটস্টোন ব্রিজ হিসেবে কাজ করতো, এই দুইটা রোধের অনুপাত পি কিউ আর এস, এই দুইটা সমান হলে কি হবে? মাঝখানেরটা দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এখানেও সেম কাজ হয়েছে, অর্থাৎ এই দুইটার অনুপাত 1 সেম, এই দুইটার অনুপাত সেম, তাহলে এই যে মাঝখানে এটা, এটার মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে আমরা এখন খুব সহজে নির্ণয় করতে পারি এই দুইটা কিভাবে আছে শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, দেন তারপরে সমান্তরালে। এটার ক্ষেত্রে এইটা একটু মনে রাখতে হবে মাস্ট, অর্থাৎ বিসি এর মধ্যে এইটার মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ অনুপাত সেম। এটা করে ওকে, এটার অ্যান্সার ছিল মেবি 2, 2 ওহম। আশা করি পয়েন্টিং মেথডের মাধ্যমে খুব সহজেই জটিল বর্তনী রোধ নির্ণয় করা সম্ভব হচ্ছে। ওকে, আমরা লাস্ট একটা দেখবো, এটা অনেক বড় আছে, তো এটা দেখে ইনশাল্লাহ আমি শেষ করব। ওকে, এটা আসি আমরা, এটা মুছে দেই। ওকে, এটার ক্ষেত্রে আসি আমরা, এটার পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, একটা। ওকে, যতগুলো থাকে থাকুক, সমস্যা নেই, আমাদের যেগুলো লাগবে মেইন। তাহলে আমরা এখানে এক্স ধরলাম, এক্স ধরার পরে এখানে আসলাম। ওকে, তাহলে এই পর্যন্ত কি হবে আমাদের? এক্স, বা আমরা একটু বড় করে যদি অঙ্কন করি, বা এখানেই থাক, সমস্যা নেই। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের এক্স, তারপর এখানে আমরা ওয়াই ধরি, তাহলে এইটুকু আসলাম আসলাম আসলাম, এই পর্যন্ত আমাদের কি থাকবে? ওয়াই, অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট পর্যন্ত আসলাম, সেম একই, তাহলে এই পর্যন্ত কি হবে আমাদের? ওয়াই, আর এই সাইডে আমাদের কত ছিল? এক্স। ওকে, দেন একটা পয়েন্ট আছে এটা, তাহলে আমরা এটা জেড ধরলাম,
তো জেড যদি ধরি তাহলে এখান থেকে আসলাম আসার পরে এই সাইডে কোনো এই সাইডে রোদ এই সাইডে রোদ, তাহলে এই পর্যন্ত কি হবে আমাদের জেড। অর্থাৎ এক্স এখানে ধরলাম, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আসলাম, তারপর রোদ এই সাইডে রোদ, তাহলে এখানে থেমে যাব। এই পয়েন্টে আসলাম, ওয়াই ধরলাম, এখান থেকে শুরু করলাম, এখানে আসলাম, এই সাইডে রোদ এই সাইডে রোদ, তাহলে থেমে যাব। তো এই পর্যন্ত কত হবে ওয়াই। দেন আর একটা পয়েন্ট আছে জেড, তাহলে জেড এখান থেকে শুরু করলাম, এইখানে আসলাম, আসার পরে দেখলাম দুই সাইডে রোদ, তাহলে আমাদের কয়টা, তিনটা বিন্দু হবে, অর্থাৎ তিনটা ধরতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড। ওকে, আমরা এটা তাহলে নিয়ে আসি। তাহলে কত হবে এক্স ওয়াই এন্ড জেড। ওকে, তাহলে এই যে রোধটা আছে কার মধ্যে আছে, এক্স আর ওয়াই এর মধ্যে আছে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে দাও, এক্স আর ওয়াই দিছি। ওকে, তারপরে কি আছে, এইটা আছে, এটাও কার মধ্যে, এক্স আর ওয়াই এর মধ্যে আছে, তাহলে এটাও হবে এক্স আর ওয়াই এর মধ্যে। ওকে, দেন তারপরে যদি আমরা এটা গেল এটা গেল এটা আছে, এটা কার মধ্যে আছে, এক্স আর জেড এর মধ্যে, তাহলে এই যে এক্স এই যে জেড তার মধ্যে হবে রোধ, এই যে এইটা এক্স আর জেড এর মধ্যে আছে, তাহলে এক্স আর জেড টু, ওগুলো পরেই দেই। তারপরে আসি, তাহলে এটা গেল এটা আসি, কার মধ্যে আছে, ওয়াই আর জেড, তাহলে ওয়াই আর এই সাইডে আছে আমাদের জেড, এই যে। তারপর এটা আসি, এটা কার মধ্যে আছে, ওয়াই আর জেড, তাহলে এটাও কি হবে, এখানে হবে। আর আছে নেই তো, এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5। অর্থাৎ এটা আমরা এভাবে না দিয়ে একটু সুন্দরভাবে দিতে পারি, যে একটা পয়েন্ট দিলাম বা সমান্তর, সমস্যা নেই, এটা আমরা ওয়াই পয়েন্ট ধরে নিলাম। তাহলে আমরা এই দুইটা কিভাবে আছে, পয়েন্টটা কোথায় ছিল, এখানেই তো, হ্যাঁ এটা ছিল আর এটা ছিল। ওকে, তাহলে আমাদের এই আমরা যদি সম্পূর্ণ করি প্লাস মাইনাস। ওকে, তাহলে দেখো যে এই দুইটা কিভাবে আছে, এই দুইটা আছে সমান্তরালে, এই দুইটা আছে সমান্তরালে, দেন শ্রেণীতে দেন, তারপরে আবার সমান্তরালে। এই তো অনেক বড় এক জটিল একটা রোধ, তুলা রোধ বের করতে বলছিল সার্কিট থেকে, আমরা খুব সহজেই বের করতে পারলাম। টু 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 টু, অর্থাৎ এই দুইটা সমান্তরালে এই দুইটা সমান্তরালে, তারপরে আবার দুইটা শ্রেণীতে, তারপরে দুইটা সমান্তরালে। এই তো প্রশ্ন। তাহলে আমরা জটিল বর্তনী অর্থাৎ এইরকম টাইপের জটিল বর্তনী খুব সহজেই পয়েন্ট মেথড ব্যবহার করে ইজিলি তুল্যরোধ বের করতে পারবো। এগুলো প্র্যাকটিস করো, আর বইয়ের 2 4টা থাকতে পারে, ওগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি এই রকম রোধ, বর্তনীর জটিল বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধ খুব সহজেই নির্ণয় করতে পারবা।